নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডাব্লিউপিকেপি এক্সাম কবে হবে এবং ডিউ টু ওবিসি কেস যেটা আটকে স্টাক ডাউন হয়ে গেছে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আজকে প্রকাশিত হয়ে গেছে। সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের যে আরটিআই কপিটা গতকালের ভিডিও আমি আপলোড করেছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে টোটাল 11,000 পোস্টের জন্য প্রায় 10 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে। সুতরাং এবার যে কম্পিটিশন হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো। এবং সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ডাব্লিউপিএসআই যেটার প্রায় 1100 শূন্যপদ ছিল অ্যাপ্রক্সিমেট, সেটার জন্য তোমার ফর্ম ফিল আপ করেছে 2,37,000 সামথিং। ঠিক আছে, সুতরাং এবার কিন্তু প্রচুর কিন্তু কম্পিটিশন হতে চলেছে। সুতরাং নিজের যদি জায়গা তৈরি করতে না পারো কিন্তু অটোমেটিক ছিটকে যাবে। ঠিক আছে, তার আবহের মধ্যে দিয়ে ওবিসি কেস যেভাবে মাথা নাড়িয়ে উঠেছে সেবারে কিন্তু পুরো প্রসিডিওর কিন্তু পুরোপুরিভাবে স্টাক ডাউন হয়ে গেছে। সে নিয়ে কিন্তু আজকে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেই আর্টিকেলে কি বলা হয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও। ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই লিঙ্কে তার ডেসক্রিপশন চেক আউট করিও। তো চলো মেন ভিডিওতে যা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে, অ্যাজ ইউ সি wp.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অ্যাজ সাচ কোনো রকম নোটিফিকেশন তুমি দেখতে পাবে না। কারণ কি, কোনো এক্সাম রিলেটেড যে আপডেট, সেই এক্সাম রিলেটেড কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। তুমি যদি রিক্রুটমেন্ট সেকশনে যাও কোনো রকম কিছু দেখতে পাবে না। এবং যারা অনেকেই বলছে যে সেপ্টেম্বরে এক্সাম, এটা কিন্তু সম্পূর্ণ ফেক। কারণ আরটিআর ভিত্তিতে কিন্তু এক্সাম কখনো ঠিক করা যায় না, এটা কিন্তু তোমাদের জানিয়ে রাখছি। সেপ্টেম্বরে যারা বলছে তাদের কোর্স বিক্রির নাম ছাড়া অন্য কিছু নয়। সেপ্টেম্বরে বা অক্টোবরে কখন এক্সাম হবে এটা কিন্তু বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, পুজোর আগে এক্সাম নেওয়ার একটা সম্ভাবনা আছে, যেখানে কিন্তু বারবার কর্মসংস্থান পত্রিকারও বলা হয়েছে সেপ্টেম্বরে এক্সাম, কিন্তু আমার মনে হয় না সেপ্টেম্বরে এক্সাম হবে। তবে হ্যাঁ, ওবিসি কেসটা কিন্তু অতি দ্রুততার সাথে মেটাতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে অন্যান্য সমস্যা কিন্তু ঘিরে ধরবে। ঠিক আছে, তো চলো এখানে কি বলা হয়েছে আমি একবার দেখে নিই কি বলা হয়েছে। চলো লেটস সি। এখানে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, যদি তুমি ভালো করে লক্ষ্য করো, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ জুনের প্রথম সপ্তাহে। কি বলা হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ওবিসি কেসের কারণে প্রথম সপ্তাহে হতে পারে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, সংরক্ষণ জটিলতার জন্য মানে ওবিসি কেসের জন্য ভর্তি প্রক্রিয়া একটু দেরি হচ্ছে, তাই এই নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আবেদন গ্রহণ করা হবে। উচ্চ মাধ্যমিকের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, সেখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত কলেজে ভর্তির প্রক্রিয়া সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে বিগত বছরে শুরু হয়েছে। এবছর কলেজে এই নিয়মেই চলবে। অটোনমাস শাসিত মাইনরিটি কলেজগুলো অন্যান্য জুনের প্রথম সপ্তাহ থেকে সব কলেজে হতে পারে বলে এমনটা আশা করা হয়েছে। কিন্তু ওবিসি কেস যেভাবে মানে স্কুল কলেজগুলোতে যেভাবে ভর্তির প্রক্রিয়া চালু হবে, সেইভাবেই ডাব্লিউপিকেপি এক্সামগুলো ওবিসি কেস ওইভাবেই মেটাতে হবে। সুতরাং রাজ্য সরকার যে চাপে পড়েছে এটা কিন্তু বলাই বাহুল্য। কিন্তু এবার কিন্তু ওবিসি কেস অতি দ্রুততার সাথে মিটতে চলেছে, এমনটা তোমাদের জানিয়ে রাখছি। সুতরাং কিন্তু এবার ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও, আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে প্রবলেম হবে। এটাই ছিল আপডেট। ঠিক আছে, ওবিসি কেস যে উপায়ে ভর্তি অন্যান্য কলেজ, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই উপায়ে কিন্তু এক্সাম নিতে হবে। আমার কথা হচ্ছে এটাই। ঠিক আছে, বাকি সমস্ত আপডেট তোমাদের জানিয়ে দেবো। এই যে আর্টিকেল প্রকাশিত হয়েছে, এই আর্টিকেলটা তোমাদের দেখালাম, যাতে পরবর্তীকালে ওবিসি কেসটা যে সমস্ত ক্ষেত্রেই বাধা সৃষ্টি হয়েছে সে ব্যাপারটা তোমরা একবার দেখে নাও। উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওবিসি কেস শীঘ্রই মিটতে চলেছে, প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।